লাইট ফাইট সব বন্ধ করেছিস তো? চল চলো। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা অ্যালার্জির ওষুধ খেলেই হতো। ফ্ল্যাটে দিচ্ছে ব্লিচিং পাউডার। এই দেখো অনেকক্ষণ এতে আমার হয়ে যায় সবার শ্বাসকষ্ট। অনেকক্ষণ ধরে নাকটা সুরসুর করছিল, বুঝতে পারছিলাম না যে কেন। তো এখন দেখলাম গুল্লু বলছে মা ব্লিচিং দিয়েছে। তো চলো। কোথায় গিয়েছিলে? কোথায় গেলে পড়তে? ও তো ওরা গেছিল পড়তে, আর আমি হচ্ছে আমার সিনেমা দেখতে গুল্লু তিতলির সঙ্গে। 3 2 ওলা উবের কিচ্ছু পাইনি, লাস্টে ডেকেছি একটা অটো না টোটো কিছু একটা। তো চলো যাই। যে অটো রেখেছে, গাড়ি আর পাওয়া গেল না। এই সময়টা চাপ থাকে, এখন 10:30 পৌনে 11টা বাজে। এই সময় কিছু পাওয়াটা খুব মুশকিলের ব্যাপার। আর এই দেখো জন্মাষ্টমীর জন্য সমস্ত প্যান্ডেল হয়েছে। হ্যাঁ এই আরেকটা দেখো আলুদমটা সব হচ্ছে পর 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 পর। এই দেখো সব রান্নাবাড়ির ব্যবস্থা আছে না। এই দেখো আরেকটা আমার বাড়ির সামনে সব এগুলো, আরো একটা তৈরি হচ্ছে। এই দেখো সব জন্মাষ্টমীর জন্য এখানে। কোনটা? ডান দিকেও আছে। ও আর এই যে দাদা বৌদি হচ্ছে এখানে, হবে। ও পুজো ছাড়া আর উদ্বোধন করতে পারবে না। কোথায়? এইদিকে। এই দেখো এই আরেকটা। এই জেনারেশন এমনই ফাঁকিবাজ, ওঠে স্নান করে, খায় কিনা ভগবান জানে, ব্ল্যাক কফি খায় আর এরকম সেজে গুজে বেরিয়ে পড়ে। আজকে আমিও সেরকমই করেছি, এই জানোয়ারগুলোর মতো। আমি আগে ভাবতাম যে জানোয়ারগুলো কি করে এত সকাল সকাল সিনেমা হলে, আজকে বুঝতে পারলাম। মুখগুলো দেখো একদম। এই দেখো। আর এই যে আমরা সবাই চলে এসেছি স্টার মলে। না না অনলাইন হচ্ছে না আমার, ওই জন্য আমরা চলে এসেছি স্টার মলে। যাবো এখন সিনেমা দেখতে 3 2। দেখো হ্যাঁ চলো, লিফট পাওয়া গেছে। এস্কেলেটারে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এমনিতেই দেরি হয়ে গেছে আমাদের। চল চল। এবার হবে চেকিং চলছে। আর চলো চেকিং শেষে এইটাও চিরুনি তল্লাশি হলো। চিরুনি তল্লাশি শেষে আমরা এখন দৌড়ে যাচ্ছি। প্রথমটায় তো ঢুকে পড়লাম আমরা, এটাই হবে। দেখি চলে এসো, আরম্ভ হলে তো। আমার এখানে সিনেমা দেখতে আসলে এত বিরক্তি লাগে, অ্যাডভার্টাইজ দিতেই থাকে। তো কখন শুরু হবে ভগবানই জানে। মা এখনো না, ফাইনালি শুরু হয়েছে। करते थे। तवाइफ ने जब विवाह करने की कोशिश की, तब इन पापियों ने मिलकर पहले उसके प्रेमी का गला काट दिया और दिशा निर्देश करनी है। नहीं जना, तुम्हारे अंदर उसके कीटाणु है, तुम बस हमें बता देना है, बाकी हम संभाल लेंगे। संभाल तो वो हम सबको लेगी। जना डरने की बात नहीं है, आज तक तुम्हारा एक बाल बाका होने दिया है हमने। 5वीं कक्षा में चड्डी में मेंढक डाल देते तुम, भूल गया? उसके बाद 10वीं कक्षा में लेडीज टॉयलेट में बंद करके भाग गए थे। বৃষ্টি কি হচ্ছে?
মা জামা কাপড়গুলো শুষিয়ে তুলে রেখে আসলাম। যা বৃষ্টি নেই, বাদল নেই। চলুন। না না, আমি যাবো না, বাংলা ওরকম খাচ্ছি আর যখন আর আমরা এখন চলে যাচ্ছি সিনেমা দেখার পরে যাবো হচ্ছে গিয়ে ফুড কোর্টে। অলরেডি চলে গেছে। চলো। হ্যাঁ, রোজ এদের অফার চলে। আমরা যে চলে এসেছি ফুড কোর্টে, আর গুল্লুবাবু অর্ডার দিয়ে এসছে, আর এখন গেছে KFC-তে কিছু একটা আনতে। গুল্লু গেছিল KFC-তে, এত বদমাস। বলে রাইস নাও, রাইসটা তাড়াতাড়ি হবে। আর গুল্লু নিতে গেছিল উইংস, তো উইংসটা বলে দেরি হবে, এই জন্য গুল্লুবাবু চলে এসছে। আর আপনি হাসি করছেন কেন? কি বৃত্তান্ত? কি দাদা? আর গুল্লু গেল ওই দিকে, কি পিৎজা আনবে, এই আবার কি দেখাবে। আর গুল্লু নিয়ে এসছে এই যে খাবার। রাজধানী কি করছিস? কার্ড নিয়ে নেবো। আর আমাদের লাঞ্চ চলে এসছে, এই মুখে চলে গেল টপ করে। শুনবে কি করে, ওই দিক দিয়ে যাচ্ছে। আগে এটা খেয়ে নে। আর এই যে চলে এসছে ওদের কোল্ড কফি, এটা পরে অর্ডার হয়েছে বলে দেরি হলো। এটা আমি আমারটা নিয়ে খেয়ে নেব। খাবার নিতে গেলাম, দিল না, ফটো তুলবে। খাবো না, আমি খাবো না বাবা, খাবো না। এই দুটো একই রাইস তো। চলে এসছে যে পিৎজা। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাবো একটু স্পেন্সারে ফল নেবো। আরও কিছু নিতে হতো, কিন্তু গুল্লু বললে ওগুলোকে অনলাইন নিয়ে নেবে, তো ফলটা দেখে নিতে পারবো, ওই জন্যে ফলটা নেবো। সালোয়ারের দোকান পেয়েছি ভালো, ভালো লাগছে তো এটা তেমনি। এই পুঁতির কাজগুলোটাই আমার ভালো লাগে না। ওই যে পুঁতির কাজটা, এগুলো দাদা কোথায় গেল? গুলো কোথায় ঢুকে গেল? আর তিতলি এখান থেকে ওইটা দিদি, তোর স্কার্টটা এখনো ঝুলছে এই যে। তাই তিতলির আছে, এই স্কার্টটা আছে তিতলির। কি সুন্দর ঠাকুরের মূর্তি, দেখো। এই ঠাকুরের গয়না পাওয়া যায় এখানে? তাই দাঁড়াও, দেখিনি কখনো। এটা সব পাওয়া যায় ঠাকুরের। মা, ঠাকুরের কত জিনিস। তাই মা, দেখো ঠাকুরের কত জিনিস। দাম দেখতে হবে পরে, আজকে না। গুল্লুবাবু চলে গেছে এই দোকানে ফিট অ্যান্ড স্পোর্টস। কি নেবে? ডাম্বেল দেখছি করছে, অনেক কিছু দেখা হয়নি। এখানে একটা দোকান হচ্ছে, এটা কিছু নিবি না বাবা? চল তাহলে যদি পাঞ্জাবির দোকান এগুলো সব নতুন হয়েছে। এখানে যা ঠান্ডা হয়েছে, 12 বছর বলেছিলি? আরো বড় ভাবছে। তাই চল, 12 বছর পর্যন্ত। এই কবে হয়েছে এটা আমি দেখিনি তো। চলো। না, এগুলো তো সব নতুন হয়েছে, নতুন দেখছি। সব দোকানেই সেল চলে। তো চলে এসে স্পেন্সারে, আর নেওয়ার তো ছিল অনেক কিছু, কিন্তু গুল্লু বললো মা অনলাইনে করে দেবো, আমি শুধু ফলটা নিয়ে যাবো। চলে এসছি বাবা, অবস্থা পেঁপের।
আবার ন্যাসপাতিও তো শুকনো, এই জন্য আমার নাচতে ইচ্ছে করে না, এখানে নিতে ইচ্ছে করে না। যা ফলের চেহারা, ও দেখে আর নিতে ইচ্ছে করছে না, চলে যাবো। কিন্তু একটু সবজি দেখে যাই, যেমন আসিয়াছিলাম সেগুলো ফিরে যাচ্ছি। খুব আফসোস হচ্ছিল, জামা কাপড়গুলো সব তুলে এসেছি, বৃষ্টি নামেনি তখনও, যখন আমরা ফুটকোর্টে ঢুকছি। তো এখন আবার দেখো, এখন রাত ধরে যাচ্ছে, কেন বৃষ্টি নামলো, আর একটু পরে নামতে পারতো। দেখো কান্দ, কী করবি এবার, কোনো কিছুতেই শান্তি নেই। একবার বৃষ্টি হলেও জ্বালা, আমাদের না হলেও জ্বালা। এখন যাবো ওয়েস্ট সাইডে। এসছে কি বলছে, এই যে নাকি এইটা বোধ হয়। এর মলয় যে কোথায় ভগবানই জানে। গুল্লুবাবু ছাতা আমার দিয়েছে ব্যক্তি, কি করেছে এটাকে? ওই যে ওখানে যান, ওখানে ওই যে হ্যাঁ, এই গুল্লু আবার 100 টাকা হসপিটালে দেখাচ্ছ না? কাকে দেখাচ্ছ? গৌতম শাহ। ফোন করবো গৌতম দাকে। কি নাম তোমার? অভিজিৎ নন্দী। গৌতম শাহকে দেখাচ্ছ? গৌতম শাহ কিসের ডাক্তার? তা তুমি বলছো তোমার ক্যান্সার হয়েছে? মাথা ধরা পড়েছে। মাথা কি ধরা পড়েছে? সিটি স্ক্যান পরে তোমার ক্যান্সার ধরা পড়েছে? এরকম মিথ্যা কথা বলো কেন? সত্য সম্মত একটা ছেলে, এরকম মিথ্যা কথা বলো কেন? অসভ্যতা খালি। তুমি গৌতম শাহের নাম দিয়ে তুমি যা তা করছো। তোমার সাইকোলজিক্যাল প্রবলেম তো তোমার সেই বোধটা আছে, তুমি টাকা ভিক্ষা করবে? ক্যান্সারের ডক্টরকে, অঙ্কোলজিস্টকে গৌতম শাহকে বানিয়ে দিয়েছে। ছ্যাবলামো, চিটিংবাজি এত। টাকা দিবি কেন? দিবি কেন ওকে তুই পয়সা? আমার সঙ্গে জোটে, আমি রাস্তায় বেরোলেই এইসব লোক ধরা পড়ে। চল, কিছু হয়নি জানি। দিলি কেন তুই? ব্যাক করবে, ধর কোনটা ধর। চলো, আরে ভিডিওটা কর। আমার সঙ্গে এগুলো ঘটে থাকে, যত চিটিং বাজ, যত চোর চোর সব আমাকেই পাল্লা করে, আমার ছেলেটাকে আর আমাকে। তো আমরা এবার এই যে টোটোতে উঠে পড়েছি। শয়তান বলছে আমি নাকি ওর বিজনেস বন্ধ করে দিয়েছি। এই যে চুল ঠিক করা বদমাশ। টাকা দিয়েছে আমার, নিজে টাকা নেয় অন্যের কাছ দিয়ে আমার। হয়েছে চুপ কর। নেক্সট ফিল্মের হিরো কার? রাজ চক্রবর্তী সিনেমার। চলে এসেছি ডাকবাংলা মোড়ে। চলে যা, আর আমরা চলে এসেছি সাইডে। চলে যা তাহলে। দাঁড়ান দাদা, একটু ধর এটা ধর, ওকে এটা ধর। ছাতাটা দিয়েছে, চলে এসছি ওয়েস্ট সাইডে। না কমপ্লিট। আর আজ নিলাম একবারে জুতো, এই 1 লট, আরেক লট ব্যাগে ভরা হয়ে গেছে। দাদা যেটা কোনটা বেশি হচ্ছে? দাদা বোনের এই কানের দুলটা পড়ে যাচ্ছে। ওয়েবসাইট থেকে শপিং সমস্ত কমপ্লিট। আবার একটারই জুতো নিলাম আজকে আমি। দুজনের হাতে দিয়ে দিয়েছি ব্যাগ। গুল্লুবাবু এখন ডাকছে ওলা, দেখি পাওয়া যায় নাকি, নতুবা বাসে যাবো। তো চলে এসেছি মধ্যমগ্রাম। আর
এই দেখো দুটোকে দিয়েছিলাম সামনে, ভাবে আমি রাস্তা চলতে পারি না, গেছে পেছনে আমাকে পাহারা দিতে। তো এখন কিছু একটা ধরে নেবো, তারপরে বাড়ি। তো ব্লগটা এখানে শেষ করবো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো। যাও ওটা চলো, সব কিনে দিই। আমি তো ব্ল্যাক ফার্স্ট নেবো। নিবি না কিছু? তাহলে নিয়ে নে বাবার আর আমার জন্য। ইডলি খাবি না? তো ভেবেছিলাম বাড়ি চলে যাব, তো তারপরে আবার খিদে পেয়ে গেছে। তো নিউ আমারি থেকে একটু ব্ল্যাক ফরেস্ট নিয়ে নিলাম। তা যখন চলেই এসছি, গুল্লুবাবু আবার বললো মা চলো একটা জার্সি কিনি। আর ওই যে শুনছো ওখানে চলছে গণস্বাক্ষরতা, স্বাক্ষর করেই কী হবে না করে কী হবে ভগবানই জানে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে গুল্লুবাবুর জার্সি কিনতে। হয়ে গেল আমার মেয়েটা। তো আমরা এখন দাঁড়া একসঙ্গে দাঁড়া। তো আমরা এখন যাচ্ছি গুল্লুবাবুর জন্য একটা জার্সি কিনতে। ওই দেখো, চল যাবি না? আর দেখো এই খেলার জন্য রেডি। না 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 একদম না, চলে এসো না। ছোট নিলে দুটো নিয়েছিলে সেটা বলো, একসঙ্গে দুটো নিয়েছিলে তো কম করে। সামনের মাসে 3টে নেবে, আপনি একটু কম করে দিন, তখন অ্যাডজাস্ট হয়ে যাবে।